নবী ডাক দিয়ে মন দেন, ও আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে বলতেছি শোনো, আপনার আকরাউ আলাইকুম সালুসাতুল কুরআনি। নবী আমার বললেন সাহাবারা আমি পৃথিবীর জমিনে কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাদের শোনাবো। হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন? নবী বললেন বলে হ্যাঁ। এ আমার আবু হুরায়রা সাহাবাদেরকে সমবেত করো, আপনার ফাঁকা ময়দানে সবাইকে একত্রিত করো, আমি নিজের কণ্ঠে কোরআন শোনাবো। আল্লাহর নবী যার কণ্ঠে সবচাইতে বেশি কোরআন শুনতেন এই সাহাবীর নাম হলো আবু মুসা আশআরী। আল্লাহর নবী কেন শুনতেন? নবী ডাকতেও বলেছেন আবু মুসা আশআরী আল্লাহ তোমাকে আপনার দাউদ নবীর কণ্ঠ দান করেছে, এর জন্য তোমার কণ্ঠে আমি যখন কোরআন শুনি আমার আপনার মনে হয় মনটা একেবারে জড়িয়ে দেয়, আর দাউদ নবীর কণ্ঠটা আমার স্মরণ হয়ে যায়। আজকে তোমার কণ্ঠে কোরআন শুনলে দাউদ আলাইহিস সালামের আমার কণ্ঠ স্মরণ আপনার স্মরণ হয়ে যায়। ওই নবী পৃথিবীতে আজকে নিজেই কোরআন পড়বে আর সাহাবারা শুনবে। কত পারা কোরআন পড়বে? নবী বললেন 3-এর 1 অংশ কোরআন পড়বো, 3 ভাগের 1 ভাগ কোরআন শোনাবো। এই বলার পরে নবী আপনার সাহাবাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রমোট করলেন। হযরত আবু হুরায়রা সবাইকে একত্রিত করে হাজির করলেন। আবু হুরায়রা আপনার হাজির করেছে আল্লাহর নবী আপনার ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা বলার পর বিশ্ব নবী চলে যাচ্ছেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি পবিত্র জবান দ্বারা বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কণ্ঠে দেখা যায় শুধুমাত্র ছোট কোরআনের সূরা নাম হলো সূরাতুল ইখলাস, এই সূরাটা পড়ে চলে যান, অথচ কোরআন আপনি 3 ভাগের 1 ভাগ পড়ব বলে আমাদের ডাক দিয়েছে। 3 ভাগে 1 ভাগ পড়ব আপনি বললেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান সাহাবারা বললেন নবী পাক আপনি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বেন বলেছেন, অথচ ছোট্ট সূরাটা পড়ে চলে যান। আবু হুরায়রা গুড়গুড় করে নবীর পিছনে যায়। আল্লাহর নবী বললেন সাহাবারা আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে জানিয়ে দিয়েছি আপনার আকরাউ আলাইকুম সালসাতুল কুরআন, আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ব মানে হলো আল্লাহ পবিত্র কোরআনের ছোট্ট সূরা এই সূরা ইখলাসটাকে এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আল্লাহ বানিয়েছে একবার তেলাওয়াত করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সাধন করে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা 2 বার পড়লে আল্লাহ পাক 3-এর 2 অংশ পড়ার সাধ দেয়, আর 3 বার পড়ে যদি ঘুমিয়ে দাও সারা রাত্রি তোমার ঘুম হয়ে যাবে, তোমার আমল নামাতে আমার আল্লাহ পাক একটা কোরআনের খতমের সাধন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সূরাটার নাম কি বাবা? সূরাতুল ইখলাস বাবা, যেটাকে কুলহু আল্লাহু আহাদ বলে আমরা গোধা বাংলায় জানি। ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। ছোট সূরা হতে পারে, আল্লাহ ফজিলত এত দিয়েছে, এত বরকত দিয়েছে, এত আপনার গুরুত্বপূর্ণ ফজল আপনার বানিয়েছে। একবার পড়ে ঘুমালে 10 পড়ার সওয়াব পাওয়া যায়, আর 3 বার পড়ে ঘুমালে আল্লাহ আপনার আমলনামাতে একটা পূর্ণাঙ্গ খতমের সওয়াব দান করে। আল্লাহর নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এর চাইতে বেশি যদি পড়া যায়? আমার নবী বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি এই সূরা আপনার ছোট্ট সূরাটা 10 বার পড়ে যদি বিছানায় ঘুমিয়ে যায়, প্রতিনিয়ত যদি এই আমলটা করতে থাকে, রাত্রি বেলায় ঘুমানোর আগে আপনার 10 বার পড়বে, আমি নবী পবিত্র জবান দ্বারা বলতেছি ওই লোকটার আমলনামাতে আল্লাহ পাক একটা জান্নাতের কামরা বরাদ্দ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে।
জাহান্নামের আগুন আপনার জন্য আপনার স্পর্শ করবে না, আপনাকে পড়াতে পারবে না। আল্লাহর জাহান্নাম যেতে হবে না, কারণ জাহান্নাম ভয়াবহ জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহর কোরআন বলেছে জাহান্নাম ওত পেতে বসে আছে, জাহান্নাম কাপ করে ধরবে। লিতাগিনা মাবা, ওই জাহান্নামে আপনার যাবে তারা আপনার অবাধ্য বান্দা বান্দি হবে, আল্লাহর নাফরমান যারা হবে, আল্লাহর দাসত্ব যারা করবে না, আল্লাহর উপাসনা করবে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না। আল্লাহ ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাত্রে আপনার 10 বার পরে ঘুমাবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে জান্নাতে একটা কামরা বরাদ্দ করবে। ওই জাহান্নামে আপনার যেতে হবে না, কারণ আপনার জাহান্নামে যাবে কারা? লিতাগিনা মাআবা। আল্লাহ রাব্বান কোরআন বলে জাহান্নামে যাবে অবাধ্য বান্দা বান্দিরা। ওই জাহান্নামে যখন পড়বে, জাহান্নামে আপনার কলিজা আপনার বলে হাঁচে পুড়ে যাবে, করে আপনার কয়লা হয়ে যাবে। জাহান্নামীরা চিৎকার করবে, মাবুদ গো জাহান্নামে সহ্য করতে পারি না। আল্লাহ ওই জাহান্নামের আগুনে পড়ে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু পানি দাও, পানি দাও, ঠান্ডা একটু আমাকে আপনার করতে দাও। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। ওই জাহান্নামে যারা যাবে না ঠান্ডা কোনো খাদ্য বা পানি থাকবে, কোনো আপনার ঠান্ডা পানি দেওয়া হবে না, ঠান্ডা খাদ্য দ্রব্য দেওয়া হবে না, কলিজা ঠান্ডা করার জন্য কিছুই থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু থাকবে ফুটন্ত টকবগে পানি। আল্লাহর আপনার বলা হয়েছে, কোরআন বলেছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আপনার টকবগ করে ফোটানো হবে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত পানি। বাবা যেই পানি আপনার বলা হয়েছে উপর দিয়ে ঢালবে, আল্লাহর কোরআন বলেছে যেমনি ঢালা হবে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই পানি আপনার পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি আর ভুঁড়িগুলো যা আছে সব গলে পায়খানার দাঁত দিয়ে আর প্রস্রাবের দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আপনার আর দেওয়া হবে পুজ। বাবা গাসসাকা মানে পুজ, ওই পুজ পান করে আপনার বলে হাঁচ হজম হবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাবুদ গো চাইলাম ঠান্ডা পানি দিয়ে কলিজা ঠান্ডা করার জন্য, আর এত ফুটন্ত পানি আমার আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছে জাযাআম বিফাকা, যেমন করব তেমন তোমার ফল। রাতের আপনার ঘুম হারাম করে নামাজের বাইরে আপনার যাই নামাজে বসতে আহ্বান করা হয়েছিল, ওখানে ধৈর্য ধরতে পারোনি। রাতের আপনার বারে হাঁচা আরাম তোমরা আপনার করেছো, ঘুম পাড়িয়ে দিয়েছো। মসজিদে যখন ফজর আজান হয়েছে ল্যাপের ভিতরে মুখ দিয়ে তোমরা ঘুমিয়ে থেকেছো। আল্লাহর কোরআনের আহ্বান করা হয়েছে, তোমরা মাহফিলের বাইরে ঘুরেছো, মেলায় ঠেলা খেয়েছো। আল্লাহর কোরআনের মাহফিলে তোমরা আসনি, অত যেমন কর্ম তেমনই ফল দুনিয়াতে তোমরা শান্তি করে নিয়েছো, আর আখিরাতে তোমাদের কোনো বদলা নাই।
প্রেমিক প্রেমিকা হবে। আল্লাহর নবী বলেছে একটা আপনার বলে আছে আল্লাহর বান্দা প্রেমিক প্রেমিকা রাত্রি বেলায় কোনো গুনার কাজ না করে যদি কোরআনকে পড়তে পড়তে ঘুমিয়ে যায়, অন্য কোরআনের কোন সূরা মুখস্থ নাই, তবে সূরা ইখলাসটা হুজুর আছে। নবী আমার বললেন সাহাবারা এই সূরা ইখলাসটা 10 বার পড়ে ঘুমিয়ে দাও, আল্লাহ তোমার নামে আমলে একটা জান্নাতের খাস কামরা বরাদ্দ করবে। যদি আপনি আপনার এর চাইতে বেশি পড়েন, আল্লাহর নবী সোনার জবানে বললেন আমার সাহাবারা পৃথিবী জমিনে আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রি বেলাতে আপনার ঘুমিয়ে যাবার আগে এই ছোট্ট সূরাটা 24 বার পড়ে যদি ঘুমিয়ে যায়, আল্লাহ তার আমলনামাতে দুটো জান্নাতের খাস কামরা বরাদ্দ করবে। ওমরে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন একটা রাত্রি অতিবাহিত হয় না যে ওমর কোরআন না তেলাওয়াত করে ঘুমায়। আল্লাহর নবী বললেন ওমর কি তেলাওয়াত করো? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার জবানে শুনেছিলাম এই সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ আপনার পৃথিবীর জমিনে এক খতমের সব দান করবে। ওগো নবীজি পড়তে 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 আমি আপনার রাত্রি বেলাতে ঘুমানোর আগে 100 বার সূরা ইখলাস পড়ে ঘুমাই। আল্লাহর নবী সোনার জবানে বললেন ও আমার সাহাবারা তোমরা সাক্ষী থেকে দাও, আমি নবী আপনার বলে হাতে গাবা দিতেছি। আমার নবী পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন সাহাবারা আমি ওমরের জন্য সার্টিফিকেট দিতেছি, ওমর যেহেতু 100 বার করে সূরা ইখলাস পড়ে রাত্রি বেলায় ঘুমিয়ে যায়, আমি নবী তার জন্য বললাম আল্লাহ তার আমলনামাতে 10টি জান্নাতের কামরা বরাদ্দ করবে। অথচ পৃথিবীতে কোরআন তেলাওয়াত হয় না, পৃথিবীতে কোরআন আপনার পড়াই না, অথচ বলছে মুসলমানের অবস্থা ভালো না, মুসলমান লাঞ্ছিত, মুসলমান পদদলিত, মুসলমান ঘৃণিত, মুসলমান রাস্তাতে গেলে আপনার ভয় করে যাচ্ছে। আপনার বলে আছে বিহারে মার খেলো কে, তো বলছে মুসলমানের বাচ্চা। উড়িষ্যায় আপনার পিটিয়ে মানলো কে, বলে মুসলমানের বাচ্চা। ঝাড়খণ্ডে আপনার ব্যবসা করতে গিয়ে আপনার বলে হচ্ছে মেরে ঝুলিয়ে দিল কাকে, বলে মুসলমানের বাচ্চা। সব জায়গায় লাঞ্ছিত পদদলিত সে হচ্ছে মুসলমান। আচ্ছা আল্লাহুম্মা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন আপনার পড়ে হয়েছে পড়ে, অথচ কোরআন যারা পড়ে এরা তো কল্যাণ পাবে, কারণ আল্লাহ কোরআনে বলেছে কোরআনকে মিথ্যা বলতে পারে, জোরে বলুন কোরআনে কি মিথ্যা আছে বাবা? কোরআনের থিওরি কি ভুল? লা 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 জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন। ভুল তো দূরের কথা, কোরআনে সন্দেহের অবকাশ নাই, কারণ এটা স্বয়ং আল্লাহর বাণী। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বেন দা ওয়ার্ডস বি আল্লাহ। যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, ওই আল্লাহর কালামে তো ভুল হতে পারে না, আল্লাহর কথাই ভুল হতে পারে না। অথচ পৃথিবীতে কোরআন মুসলমান পড়ে, অথচ মুসলমান লাঞ্ছিত, সবচাইতে ঘৃণিত, মুসলমান মোকাবেলা করে না। অথচ নবী বললেন সাহাবারা তোমরা চিন্তিত হও না, তোমরা ভয় করো না, মুসলমানের বুকে যদি কোরআন থাকে মুসলমান পৃথিবীর কোনো ফিতনাকে দেখে ভয় করবে না, কারণ মুসলমান সমস্ত ফিতনার মোকাবেলা করবে। তার মূল হাতিয়ার হলো পবিত্র কোরআন। মিসাইল ব্যবহার করতে হবে না, টাইম বম লাগবে না, বোমা লাগবে না, ক্ষেপণাস্ত্র লাগবে না, কামান লাগবে না। মুসলমানের জন্য আপনার বলা হয়েছে যেটা হাতিয়ার, তার নাম হলো কোরআন। যত বড় পৃথিবীতে ফিতনা আসুক না কেন, যত বড় দাজ্জাল আসুক না কেন, যত বড় সন্ত্রাস আসুক না কেন, যত বড় জালিম আসুক না কেন, এর মোকাবেলা করার জন্য পৃথিবীর কোনো জ্ঞান লাগবে না, পৃথিবীর কোনো অস্ত্র লাগবে না, পৃথিবীর কোনো পারমাণবিক বোমা লাগবে না, কোনো মিসাইল ব্যবহার করতে হবে না। এর জন্য 1 নম্বর অস্ত্র হলো মুসলমানদের জন্য কোরআন। আপনি কোথায় পাবেন? মুসলিম শরীফ উঠিয়ে দেখুন বাবা, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা একদিন ডাকে সাহাবীদের বলতেছে, হযরত আবু দারদা বর্ণনা করে, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই, পৃথিবীর
পৃথিবীতে চিন্তিত হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা ঘৃণিত হবে না। আল্লাহর পবিত্র কোরআনের যদি 10টা সূরা আয়াত মুখস্থ করো, কটা আয়াত মুখস্থ করতে হবে? 10টা আপনার মুখস্থ করতে হবে আয়াত। ওই সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের 10 আয়াত আছে। হুজুর কি করে নামাজ পড়বো ওটাই তো জানি না। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বর্ণনা করছেন। আবু দারদা বলেন, এ আমার সাহাবীরা, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি পবিত্র কোরআনের সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করলো, ওই আল্লাহর বান্দা বান্দি এমনকি পৃথিবীর জমিনে দাজ্জালেরও মোকাবেলা করবে। জোরে বল সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা থাকবে। আচ্ছা, দাজ্জালের চাইতে বড় ফিতনা পৃথিবীতে আসবে? একটু জোরে বলেন। বক্তব্য বোঝা যাচ্ছে না? তাহলে হ্যাঁ না তো বলতে হবে। কম পক্ষে টাইম বেশি নাই, 2:30টায় শেষ হবে। আর যত তাড়াতাড়ি শেষ হবে তত বিরিয়ানি গরম হচ্ছে। ওর জন্য টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সবাই কারো জন্য অপেক্ষা করে না। ঘড়ি ঘুরছে, মতির আমার তুই বসে থাক, কিন্তু আমি একই ভাবে ঘুরছি। যাহা 2:30টার কাটা পড়ে যাবে, অমনি দেখবেন আমার শেষ হয়ে যাবে, আর আপনাদের জন্য তখনই আজ চলতে শুরু হবে। এর জন্য বলছি বাবা, আমি আপনাদের কাছে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ওর উপর বিষয় রেখেছি। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, নিশ্চয় আমি আল্লাহ আপনার উপর নবী কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। আর নবী আমার বলছে, কোরআন যেহেতু কল্যাণের জন্য এসেছে, তোমরা সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করো। পৃথিবীর কোনো আপনার শক্তি নাই তোমাদেরকে মোকাবেলা করে করতে পারি। অথচ পৃথিবীতে আমরা লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত। আমরা যে আপনার বলে হচ্ছে চিন্তিত, কি করে যাব? মুখে রুমাল দিয়ে যাচ্ছে, দাড়ি দেখালে হয়তো চাচা দেখে চিনে নেবে, এর জন্য লেবেল মার্কা। আল্লাহর কোরআন আপনার পড়লে বেইজ্জত হবেন না, লাঞ্ছিত হবেন না। আবার নবী বললেন, সাহাবারা তোমরা শুনে রেখে নাও, আমি নবী বলতেছি, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যদি মুখস্থ করে, উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে গেল, দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পেয়ে যাবে। পৃথিবীতে দাজ্জালের চাইতে বড় ফিতনা দাদা দিদির হতে পারে না, কোনো আপনার বলে হচ্ছে জালিমের হতে পারে না। দাজ্জাল এত বড় ফিতনা নিয়ে আসবে। আপনাকে বলা হয়েছে পৃথিবীতে আপনার এমন কণ্ঠে গান তুলবে, দাজ্জালের কণ্ঠের গান শুনে একজন নারী শাড়ি পরতে পরতে অর্ধ উলঙ্গ হয়ে ওই নারীটা দাজ্জালের পিছনে দৌড়াবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে, তার আবার যদি বহিঃপ্রকাশ ঘটায়, ওই দাজ্জালের কণ্ঠ শুনে একজন লোক জুতো পায়ে দিতে যাবে। একটা জুতো পায়ে পড়েছে, অপর জুতো পায়ে দেওয়ার সময় পাবে না, ওর পিছনে এক পায়ে আপনার জুতো পায়ে দিয়ে দৌড়াবে। দাজ্জাল যে গাভীর বাটে হাত দেবে, ওই বাটির আপনার গাভীর আপনার বাটে এত দুধের সঞ্চার হবে, টপিয়ে টপিয়ে জমিনে পড়বে। বলো আপনার মরুভূমি জীবনে কোনোদিন ফসল হয়নি, ওই আপনার জমিনে পা রেখে দেয়, ওই জমিতে আপনার বলা হয়েছে আপনার ফসল হবে এবং সোনার খনি উগিয়ে যাবে। আপনার এটাও এসেছে, দাজ্জাল একজন যুবককে আপনার কতল করবে, কতল করার পর টুকরো টুকরো করে মাংস করে দেবে, ওর উপর দিয়ে হেঁটে যাবে, তবুও দাজ্জাল তাকে কথা বলিয়ে নেবে। এরকম ফিতনা আসবে, ঈমান আপনার কেড়ে নেবে, ঈমান আপনার বারে হচ্ছে ছিনিয়ে নেবে। ওই সময়তে বাঁচবেন কি করে? আল্লাহর কোরআন দিয়ে বাঁচতে হবে। পৃথিবীর কোন আপনার বারে হচ্ছে বিদ্যা দিয়ে বাঁচা যাবে না, একমাত্র কোরআনের বিদ্যা দিয়ে, কোরআন দিয়ে বাঁচা যাবে। আর ওই কোরআনকে বাঁচিয়ে রাখলে আপনাকে মাদ্রাসা আপনার টিকিয়ে রাখতে হবে। কোরআনের জ্ঞানকে যদি বাঁচিয়ে রাখতে হয়, কোরআন আপনার ধ্বংস কেউ করতে পারবে না। তবে কোরআনের জ্ঞানটাকে বাঁচিয়ে রাখলে মাদ্রাসা ছাড়া আপনার সম্ভব নাই। ঠিক না বেঠিক বাবা? মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, হাদিস আপনার পড়ানো হয়, হাদিস আর কোরআনের জ্ঞান দেওয়া হয়। এই মাদ্রাসা আপনার মহব্বত করে যদি মাদ্রাসা
মাদ্রাসার আপনার শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হয়, তাহলে এখানে শিক্ষকের আপনার বলে আছে আপনার যোগ্যতা দরকার হবে, শিক্ষক আপনার নিয়োগ করতে হবে এবং মাদ্রাসায় ক্লাস বাড়াতে হবে, দাওরা হাদিস খুলতে হবে আর আপনার পরিবেশের উন্নতি ঘটাতে হবে। তাহলে আল্লাহর কোরআন এই কান থেকে শিখে গিয়ে গোটা আপনার বিশ্বের মাটিতে কোরআনের আপনার প্রচার চলবে। এ কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কোরআন যদি বলে কেউ বন্ধ করে দেব মানবো, জোরে বলেন মানতে পারা যাবে? কোরআনের জ্ঞান আমাদের আপনার অর্জন করব এবং এখান থেকে কোরআন আপনার শিখে সারা বিশ্বের মাটিতে ন্যায়ের জন্য আমরা আহ্বান করব, ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এটা আপনাদের আমাদের দরকার আছে। তবে যদি দরকার থাকে চ্যারিটি বিগিনস এট হোম, নিজের থেকে দিয়ে শুরু করতে হবে। আমরা জানি মাদ্রাসায় কোন সরকারি আর্থিক সময় আপনার আমরা সাহায্য পাই না, পাই বাপ। আমাদের ছোট ছোট আপনার বলে আছে দানে, আমাদের ছোট ছোট আপনার বলে আছে অর্থের বিনিময়ে এত বড় মাদ্রাসা তৈরি হয়েছে। আগামীতে এই মাদ্রাসা আপনার ইউনিভার্সিটিতে পরিণত হবে। একটা কোন আল্লাহর বান্দার কাছে আমি 1000 টাকা নেব, আমার পূর্ববর্তী বক্তা হযরত আল্লামা মাওলানা হেলালউদ্দিন রেজভী সাহেব যথেষ্ট চেয়েছে, আমি কিন্তু কালেকশন করব না, আমি শুধু আপনাদের কাছে মহব্বত নিয়ে 1000 টাকা চেয়েছি। আছে কোরআনের মহব্বত দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা বান্দি আছে? টাকা দিয়ে কি পাওয়া যায়? আল্লাহর নবী সোনার আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ইমানদারদের জানার মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ইমানদার বান্দা বান্দি এরা আমার রাস্তায় জীবন দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। আমার রাস্তায় তারা অর্থ দিবে, আমি আল্লাহ জান্নাত দেব। একজন আল্লাহর আপনার বান্দা 1000 টাকা দেওয়ার মতো কেউ হলো না? নাই গো, কোন দাদা দিদি, কোন আব্বা মা, কোন আমার আপনার বলে আছে বন্ধু, কোন বাবাজি মুরব্বী সাহেব আছে 1000 টাকা একটা আল্লাহর বান্দা বান্দি 1000 টাকা দেওয়ার মতো বাপ চলে যেতে হবে। আজ বলে কাল দুদিন 1000 টাকা আছে কেউ দেওয়ার মতো? আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা একটু চট জলদি 1000 টাকা যদি কেউ দিতে পারেন এটা মহব্বতে বলবেন, আমি আপনাদেরকে নিয়ে এই 1000 টাকা নিয়ে একটু আপনার বলা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করব। অসহারে মহাবাত जहाँ मुस्तफा है वही घर बनाना को दिल चाहता है। जोरे बोलन सुभान अल्लाह। और एक तो जोरे वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। माने नबी আমার যেখানে আছে ওই শহর মদিনায় আমার ইচ্ছা করে ওখানে ঘর বানিয়ে থাকি। এটা হচ্ছে কবির ভাষা, ইচ্ছা, কবির মনের আপনার তামান্না। আর এই মাদ্রাসায় নবী পাকের আপনার হাদিসের শিক্ষা দেওয়া হয়, নবীর ঘর বলা হয়। তো বাপ 1000 টাকা দিতে পারলাম না নবীর মহব্বতে? আছে নবীর ওয়ারিসগণ বসে আছে, নবীর ওয়ারিস তৈরি হবে এখান থেকে। একটা কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিতে পারলাম না? অসহারে মহাবাদ মুস্তফা ওহে ঘর বানানা को दिल चाहता है, ओहे घर बनाना को दिल चाहता है। असहन से कंकार ओ चांदी से माटी नजर में बसा आना को दिल चाहता है, नजर में बसा आना को दिल चाहता है। जिहाद मोहब्बत की आवाज को जी कहाँ हम गला
दुल्हन से अपने जिहाद मोहब्बत की आवाज को दी कहाँ गलाने दुल्हन से अपने इजाजत अगर हो तो जामे शहादत इजाजत अगर हो तो जामे शहादत लबों पे बशा आने को दिल चाहता है लबों पे बशा आने को दिल चाहता है 1000 টাকা একজন দিয়েছে আল্লাহ ওনার দান কবুল করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমি চেয়েছিলাম বড় আশা করে 1000 টাকা হয়েছে আল্লাহর কোরআন বলেছে খলাকনাকুম আজওয়াজা আমি তোমাদের আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছি তো সব জিনিসের একটা জোড়া আছে নারী পুরুষ রাত দিন নেগেটিভ পজিটিভ সব ভালো মন্দ এরকম একটা সব জিনিসের জোড়া আছে তো এই আপনার যিনি দিয়েছেন এনার একটা জোড়া 1000 টাকার হবে আর কেউ ও শহরে মোহাব্বত জহাঁ মুস্তাফা ओही घर बना को दिल चाहता है ओही घर बना को दिल चाहता है जो पहुँचा नबी ने के कुछ घर बिछोड़ा तो सिद्दीक़ अकबर সুবহানাল্লাহ দিয়েছেন 1000 হবেন না কো বেজার জোরে বল নারে তাকবীর আরেকটু জোরে নারে তাকবীর কবি বলছে जो पूछा नबी ने কাকে হযরত আবু বকর কে যে कुछ घर में किया कि छोड़েছো ঘরের মধ্যে কি রেখেছো তো হযরত আবু বকর কি বলছে কি ছেড়েছি আর কি ছাড়েনি কবিতার ভাষায় বলছে সব নিয়ে নবীর দরবারে হাজির আমরা তো সেই নবীর উম্মত আর তিনি ছিলেন নবীর সাহাবী তো নবীর সঙ্গে মহব্বত লাগবে ভালোবাসা লাগবে আর একটা মহব্বতে কেউ 1000 টাকা দিতে পারবেন আল্লাহর নবী বলেছেন আল্লাহু বিতুহিব্বুল বিতির আল্লাহ বিজোড়কে ভালোবাসে 3 নম্বরে কেউ একজন আল্লাহর বান্দা বান্দি বিরহামপুর চন্দনা বিবি 1000 টাকা এই মা ভান্ডার তো বেড়ে গেছে হ্যাঁ আগামী থেকে বলছে 1500 দিবে 15 দিনের টাকাও যদি দেন তাও 700 20 দিনের টাকা দিলে 1000 তো 20 দিনের দেন 10 দিনের আপনারা 5টা মা অন্তত 1000 টাকা করে আজ দিতে হবে না কাল দিবেন পরশু দিবেন পরে যদি দিলেন এক সপ্তাহ পরে এক মাস পরে 1000 টাকা করে আল্লাহর কোন বান্দা বান্দি 3 নম্বরে চেয়েছিলাম ও দেখেন আরেকজন 200 টাকা 300 টাকা আল্লাহ দান কবুল করো জোরে আল্লাহুম্মা আমিন তো 1000 টাকা করে আমি আপনাদের চেয়েছিলাম আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা করে কেউ পারবেন না আছে ভাই মাত্র 1000 টাকা করে আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা করে আমি 3 জনের কাছে চেয়েছিলাম আরেকজন হবে না ও শহরে মোহাব্বত জহাঁ মুস্তাফা হে ওহি ঘর বানানে 150 সুবহানাল্লাহ আল্লাহ দান কবুল করুক ওহি ঘর বানানা কদু চাহতা হে ওহি ঘর বানানে को दिल चाहता है जो पहुँचा नबी ने के कुछ घर बिछोड़ा तो सिद्दीक़ अकबर ये घोटो पे आया जो पहुँचा नबी ने के कुछ घर बिछोड़ा
তো সিদ্দিক একবার ঘটকে আয়া ओ हमाल दौलत की क्या है हकीकत ओ हमाल दौलत की क्या है हकीकत जहाँ जल लौटाने को दिल चाहता है जहाँ जल लौटाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है ओ घर बनाने को दिल चाहता है ओ शाने से कंकार ओ सादिश माटी नजर में बशान গোলাপ জান 1000 মারহাবা চেয়েছিলাম 3 জন হয়ে গেছে কিন্তু সোহরাব হোসেন 1000 তাহলে 4 জন হলো তা আমরা তো 5 পাঞ্জাতনের রশিলায় দোয়া করি আর কোরআনের তাফসিরে এসেছে এই 5 পাঞ্জাতনের রশিলায় নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না তো 5 পাঞ্জাতনের রশিলা আরেকজনের হয়ে যান যেহেতু 4 জন হয়ে গেছে আর একটা আল্লাহর কোন বান্দা বান্দি আছে 1000 টাকা আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা 1000 টাকা আল্লাহর বান্দা বান্দি খুব সংক্ষিপ্ত সময় টাইম খুব স্বল্প 2:30টায় আমার টাইম শেষ হবে আর 14 মিনিট কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় অপেক্ষা করে না আল্লাহর কোন বান্দা বান্দি আর মাত্র 1000 টাকা আমি চেয়েছি আপনাদের কাছে মহব্বত নিয়ে কোরআনের মহব্বতে চেয়েছি আল্লাহর কোন বান্দা বান্দি 1000 টাকা 5 পাঞ্জাতনের রশিলাই একটু দিতে পারবেন বাবা 1000 টাকা আর কোন একজন আল্লাহর বান্দা বান্দি মাত্র 1000 টাকা আছে কেউ মাত্র 1000 টাকা একটু চট জলদি আল্লাহর কোন বান্দা বান্দি মাত্র 1000 একটু চট জলদি দিয়ে যাবেন আমি আপনাদের নিয়ে আমি আর চাইবো না পরবর্তীতে যদি দেন হুজুরের হাতে দিবেন 1000 টাকা তো বলছিলাম কোরআনের মহব্বত কোরআনের ফজিলত কোরআনের বরকত কোরআনের গুরুত্বপূর্ণ আপনার আলোচনা আপনাদের কাছে করছিলাম আমরা মুসলমান কোরআন পড়ি কোরআন পড়াই এবং পড়ি কোরআন বুঝি কোরআন বন্ধ করব যারা মনে করে তারা আজও পারেনি আগামী তো পারবে না ভবিষ্যতে তারা পারেনি পিছনে তারা অতীতে পারেনি এখনো পাচ্ছে না আগামী তো কোরআন বন্ধ করতে পারবে না পারবে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে আমি বলেছিলাম আপনাদেরকে ওয়াসিম সরকারের কথা এরকম আপনার বলা হচ্ছে কালের কোরআন গতিতে অনেক ব্যক্তি কোরআনের বিরোধিতা করেছে কিন্তু কোরআনকে কেউ বন্ধ করতে পারেনি আগামী তো পারবে না আজ থেকে 25 বছর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নাম হলো তার ম্যাডাম পদ্মা খাস্তিগি ইনিও কোরআন বন্ধ করার চেষ্টা করেছিল ভারতবর্ষের মাটিতে তিনি বলেছিলেন কোরআন আপনার পড়ার কারণে মুসলমানের জনসংখ্যা বাড়ছে আর মুসলমান তো আগামী 40 সালে 2040 এ মুসলমান 1 নাম্বার গোটা বিশ্বে হবে জোরে বল সুবহানাল্লাহ গোটা বিশ্বের মাটিতে মুসলমান 1 নম্বরে দাঁড়াবে বলে কেন দাঁড়াবে বলে মুসলমানের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে মুসলমান আপনার বলে আছে জনসংখ্যাকে আপনার বলে আছে রুখতে পারা যায় না মুসলমানের জ্বলন্ত মুজিজা আল্লাহর কোরআন আছে এর জন্য বাড়ছে পৃথিবীর জমিনে আপনি বলবেন মতিউর রহমান তোমার বাকশক্তি বন্ধ করব কিন্তু আপনার বলে আছে খ্রিস্টান লেখক নাম হলো তার জর্জ বার্নার্ড শো পৃথিবীর জমিনে 1905 সালে একটা গ্রন্থ রচনা করেছেন নাম দিয়েছেন তা আপনার বলে আছে জেনুল ইসলাম ভলিউম নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 69 এর মধ্যে বললেন ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম আগামী 100 বছরের মধ্যে শুধু ইংল্যান্ড নয় গোটা ইউরোপ মহাদেশে যারা আধিপত্য বিস্তার করবে এরা হচ্ছে মুসলমান জোরে বল সুবহানাল্লাহ সারা বিশ্বের মাটিতে
আইনুদ্দিন সাহেবের ছেলে 800 টাকা বাকি, 200 টাকা নগদ, মোট 1000 টাকা দান করেছে। আল্লাহ দিনার দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন, রুজি রোজগার বরকত দিন। কোরআনের মহব্বতে আপনার দিচ্ছেন 5000 টাকা হলো, কিন্তু একটা কথা আছে, 10 যেখানে খোদা সেখানে। একের লাঠি 10-এর, এই 10-এর লাঠি একের বোঝা। তা আমরা 10 জনে 1000, এই 10,000, এই 1000 করে যদি দিই তাহলে আমাদের হালকা হবে। আমি শুনছিলাম আমার সম্মুখে 10,000ও দিয়েছে, 5,000ও দিয়েছে, 20,000ও দিয়েছে, কিন্তু আমি চাইনি, আপনাদের কাছে 1000 টাকা চেয়েছি। 500 যদি থাকে 500 দিবেন, 100 যদি থাকে 100 দিবেন। আমি আপনাদের রুলস বেঁধে দিইনি, যেখানে পারবা দাও, আমাকে দাও। বলছে কোথায় দিব? আমি তো কন্ট্রাক্টর নাকি, তা আমাকে দেন। হ্যাঁ, আব্দুল শরীফ 20 টাকা। আলহামদুলিল্লাহ, যুবকের দান আল্লাহ কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম বাপ, কোরআনকে বন্ধ করার চেষ্টা করেছিল। জাজ বান্নার সব বললেন শোনো, কোরআনের বিদ্যা বন্ধ করা যাবে না, ইসলামকে রুখে দাঁড়ানো যাবে না, ইসলামকে সরিয়ে দেওয়া যাবে না। বর্তমান যুগে আমরা কোরআনের স্টাডি করি, কোরআন পড়ি, কোরআন পড়াচ্ছি, আগামী তো পড়বে। ম্যাডাম পদ্মা খাস থেকে বললেন কোরআন বন্ধ হয়ে যাবে, কোরআনকে বন্ধ করে দিতে হবে, তাহলে মুসলমানের জনসংখ্যা কমে যাবে, আমরাই পৃথিবীতে 1 নম্বরে দাঁড়াবো। আপনার বলা হচ্ছে সেই দিন মুসলমানের পক্ষ থেকে কাউকে দাঁড়াতে হয়নি। আজ যেমন মুসলমানের আপনার পক্ষে দাঁড়ায়নি কোন নেতা নেত্রী, সেদিনও দাঁড়িয়েছিল না, তবে আল্লাহ সাহায্য করেছে মুসলমানকে। সেই দিন আপনার বলা হয়েছে ম্যাডাম পদ্মা খাসলিগির জবান বন্ধ করার জন্য মওলানাকে যেতে হয়নি, মুফতিতে যেতে হয়নি, কোন হাফেজে কোরআনকে যেতে হয়নি। কে চলো যিনি, দাঁড়িয়ে চলো যিনি, তার নাম হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন কলকাতার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের লেখক। বাংলা সাহিত্যের ইতিহাস যিনি রচনা করেছে, নাম হলো তার আপনার বলা আছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি আপনার বললেন ম্যাডাম পদ্মা খাসলিগি কলকাতা হাইকোর্টের এত বড় বিচারপতি হয়ে এত বড় মূর্খামি কথা বললেন, আপনি কোরআন বন্ধ করে দিবেন, তাহলে কোরআন সম্পর্কে আপনার ধারণা নাই, কোরআন আপনি জানেন না, কোরআন পড়তে শিখেননি, কোরআন আপনি পড়েন না। বললে কেন পড়ি না? বলে কোরআন যদি পড়তেন তাহলে এই কথা আপনার দ্বারা বের হতো না। তিনি বললেন যদি চ্যালেঞ্জ নেন মুসলমানের পক্ষে আমি দাঁড়াচ্ছি, আমি কোরআন 250, 300, 500 টাকা দিয়ে কোরআন কিনে আপনাকে বস্তায় দিচ্ছি, ভরেন। আপনি গীতা বস্তায় ভরেন, রামায়ণ বস্তায় ভরেন, মহাভারত বস্তায় ভরেন, আপনার 4টা বেদ বস্তায় ভরেন, আপনার পড়া হয়েছে হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ, নাম হলো তার পুরাণ 18 খণ্ডে ভরেন, আপনার ত্রিপিটক ভরেন, চিন্তা বাস্তা ভরেন, গ্রন্থ সাহেব ভরেন, আপনার বলে হচ্ছে মুখ বেঁধে হাওড়া ব্রিজে নিয়ে চলেন, জলাশয় নিমজ্জিত করব, 1 বছর সময় দেব। আপনি রামায়ণ তৈরি করেন, বাল্মীকির রচনা রামায়ণ 1 বছরে তৈরি করতে হবে। ম্যাডাম হাতে কলম ধরে ঝিম ধরে গেছে, বাক বন্ধ হয়ে গেল। বলছে কে তৈরি করবে? বলে আপনাকে তৈরি করতে হবে। বলে আমার দ্বারা সম্ভব নয়। কারণ কেন? বলে হাফেজ আমি তো নয়। বলে তাহলে সম্ভব কারো দ্বারা হবে? তিনি বলছেন না, এটাও সম্ভব হবে না, কারণ পৃথিবীর জমিনে রামায়ণ পড়ার হাফেজ পৃথিবীতে কেউ নাই। রামায়ণ মুখস্থ করে হৃদয়ের মধ্যে রাখবে এরকম কারো আপনার বলা হচ্ছে চিপস নাই, কারো রেকর্ডিং নাই, সম্ভব হবে না। রামায়ণ পূর্ণাঙ্গ এ টু জেড রামায়ণ মুখস্থ করে বলে দিতে পারে, পৃথিবীর জমিনে আপনার নাই, আগামী তো হবে না, সম্ভব হলো না। 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করেন, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 3 বছর সময় দেব, গীতা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 4 বছর সময় দেব, আপনার 4টা বেদ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 5 বছর সময় দেব, আপনার হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ, নাম হলো তার পুরাণ 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 6 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 7 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ নাই। আপনার 8 বছর, আপনার
আপনাকে সময় দেওয়া হলো, আপনার পৃথিবীতে আপনি জিন্দাবাস্তা তৈরি করেন, সম্ভব হবে না। এর হাফেজ নাই বলে ম্যাডাম বাদ্দা খিস্তিগি 8 বছরের জন্য আপনার কোন মুসলমানের একটা হাফেজ কোরআনকে প্রয়োজন হবে না। 8 মাসের দরকার নাই, 8 দিনের দরকার নাই। মাত্র মাদ্রাসা আপনার বাউসিতে চলে যান, বিভিন্ন মাদ্রাসায় যান, হাফেজ কোরআন যেখানে আছে, হাফেজ যারা আছে 1 ঘন্টা 8 ঘন্টার সময়, একটা দিনে 3 ভাগের 1 ভাগ সময় দিবে। মাত্র 8 ঘন্টার ব্যবধানে পবিত্র কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দিতে পারে। পারে না? পারে না? একটু জোরে পারে। এই জেরাস কপি হৃদয়ের মধ্যে আল্লাহ সেটিং করে দিয়েছে। কেন? আল্লাহ বলছে নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর সংরক্ষণকারীর দায়িত্ব আমি আল্লাহর, কোন মোল্লার উপর আমি ছেড়ে দিইনি। কিন্তু মুসলমানকে ভয় করতে হবে কাকে দেখে? আল্লাহকে। কার ইবাদত করব? আল্লাহ। কার উপর ডিপেন্ড করব? আল্লাহ। বলে মুসলমানকে মেরে শেষ করে দিল গো। গাজা উপত্যকায় 30 লক্ষ মানুষকে আল্লাহ পৃথিবীর জমিনে দাদারা ধ্বংস করেছে, আমেরিকার নেতৃত্বে করেছে না? 30 লক্ষ গাজা উপত্যকাবাসী ধ্বংস হয়ে গেল। মুসলমানদের এত শোচনীয় অবস্থা, খাবার দুমুঠো পাইনি। বাচ্চা ছেলেদেরকে দেখেছি ইউটিউবে দুবড়ো ঘাস ছিঁড়ে ছিঁড়ে চিবিয়েছি। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে 30 লক্ষ গাজা উপত্যকাবাসীকে চিরদিনের জন্য ধ্বংস করে দিল দাদার নেতৃত্বে। আপনার বলে হয়েছে যারা দাদাগিরি করেছে, আমেরিকার বিশেষ করে আপনার দাদাগিরির কারণে আল্লাহ পাকের মার কিন্তু বড় সহ্য করা মুশকিল। মুসলমানকে ধ্বংস করে তারা কি শান্তি দিয়েছিল? 1 বছর আল্লাহ ঘটতে দেয়নি। লস অ্যাঞ্জেলেসে দাবানল জ্বালিয়ে আল্লাহ 1 মাস ধরে আগুনের ফোয়ারা রেখে দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে দাদাগিরি চলবে না। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর উপর ডিপেন্ড করো। ও মাইয়াতাকাল্লাহু ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর আপনার বলা হয়েছে বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে মসজিদ আবাদ করতে পারলো না, মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, মসজিদকে ভেঙে দিল এবং আপনার মাদ্রাসা ভেঙে দিল। মুসলমানদের ঘর বাড়ি মিসাইল দিয়ে আর বিভিন্ন বম্বিং করে রাতে দিনে 30 লক্ষ মুসলমান লাঞ্ছিত করে পদদলিত করে এদেরকে মেরে শেষ করে দিল। আপনার মনে হচ্ছে জিসিবি দিয়ে এদের জানাজা আপনার পড়তে দেওয়া হলো না, জিসিবি দিয়ে ঢাকা মাটি দেওয়া হলো ওই গাজা উপত্যকার আপনার প্যালেস্টাইনে। আল্লাহ 1 বছর যেতে দিলেন না। লস অ্যাঞ্জেলেসে দাবানল জঙ্গলের মধ্যে আল্লাহ ঘর্ষণ দিয়ে আপনার গাছের ডালে ডালে লেগে আগুন লেগে গেল। 30 দিনের বেশি আগুন থেকে গেল। আপনার কোনো বিদ্যা কাজে লাগলো না, বিজ্ঞানের বৈজ্ঞানিকের তত্ত্ব ফেল হয়ে গেল, তাদের কোনো ব্যাপার বিদ্যা কাজে লাগলো না। কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলেছে বান্দা বান্দি তুমি যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার আপনার বলে আছে তুমি আমার ডিপেন্ড করো আমার উপরে, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। ওমাইয়াতাকাল্লাহু ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপর যারা ডিপেন্ড করবে আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। বন্ধুগণ পৃথিবীর জমিনে লস অ্যাঞ্জেলেসে আগুন দেখেছেন বাবা, আমেরিকার মাটিতে লস অ্যাঞ্জেলেসে আগুন লেগে গেল। আর এই আগুন জ্বলতে জ্বলতে 1 মাস ধরে থাকলো। দমকল বাহিনী তাদের বিদ্যা কাজে লাগলো না। দমকল বাহিনী সমুদ্রে থেকে পানি নেয় আর ওই সমুদ্রের পানি তাই আপনার লস অ্যাঞ্জেলেসের ওই দাবানলে জঙ্গলের আগুন নিভানোর চেষ্টা করে, নিভাতে পারলো না। 30 লক্ষ বেশির ঘর বাড়ি পুড়ে তারা পৃথিবীর জমিনে শেষ হলো। মুসলমান তো জানাজা পড়েছে, ওদের জানাজাও হয়নি, পৃথিবীর জমিনে ওদের কোনো দোয়া হয়নি না। ওরা আপনার বলে হচ্ছে শেষ সমাধি তাদের হলো না, পুড়ে আপনার কয়লা হয়ে গেল, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল, কোনো আপনার বিদ্যা কাজে লাগেনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে বান্দা বান্দিরা আমার উপর ডিপেন্ড করো, আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আল্লাহর উপর মুসলমান ডিপেন্ড করবে, আল্লাহ পাক যথেষ্ট হবে। মোল্লার উপর ধরে নয়, মোল্লার উপর চলতে হবে না, মোল্লার উপর ডিপেন্ড করব না। এক আল্লাহকে ধরে চললে আমাদের জীবন আপনার সাকসেসফুল হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। তো যাই হোক বলতে বলতে
শেষ একেবারে 2 মিনিট, আর আমি বাড়াবো না, কারণ আবার যদি একটু বাড়াই দেরি হবে, আর তাতে খাবারের ব্যবস্থা অনেক কিছু আছে। ডাক্তার সাহেবেরা আছেন, ওনারা কিছু বলবেন, আপনারা শুনবেন বা শেষ সমাপ্তি হবে। হুজুরের ইচ্ছে, এটা আমি জানি না যে উনি এখন চালাবেন না শেষ করবেন, যাই হোক ওনার উপর ডিপেন্ড করবে। তো আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াত করেছিলাম, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। তাহলে কোরআন কেন এসেছে? মানুষের কল্যাণের জন্য। ইনশাআল্লাহ কোরআন পড়ব, এবং পৃথিবীতে আমরা সকাল বেলাতে সূরা ইয়াসিনটা পড়ব। বিশেষ করে কি সূরা? সূরাতুল ইয়াসিন যদি একবার পড়েন, নবী আমার বলেছে 10টা কোরআনের খতমের সব পাওয়া যায়। কটা? একবার পড়লে 10 কোরআনের খতম। যদি হাদিস তুলে ধরি আমার একটু দেরি হবে, আর আমি বাড়াচ্ছি না। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখেন। আমার জন্য দোয়া করবেন। আমি অধম, আমি আপনাদেরই এলাকার ছেলে, কিন্তু হুজুর আমাকে সেদিনও লাস্টে দিয়েছিলেন, আজকেও লাস্টে। আর আমি ভাবলাম যে এলাকার বক্তা ফার্স্টে পাবো, তো ওনার ইচ্ছাই শেষেই পেয়েছি। যতটুকু বললাম এর উপর যেন আমি আমল করতে পারি, এবং আল্লাহ যেন আমল করায়, আর কোরআনের উপরে পাহাড়ের মতো স্থির হয়ে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হব। কয়েক নামাজ? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বো, এটা যেন মিস না হয়। কারণ 1 ওয়াক্ত নামাজ কাজা করলে আপনার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। অতএব ওই রকম আমরা যেন না হই, আল্লাহর বান্দাবান্দি। আরেকজন ছোট্ট বোন আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম।